সোনাচূড়া বাজার এলাকা সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে, কারণ গতকাল রাতে এক বিজেপির সমর্থককে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়। তারপর থেকে আজ সকাল থেকে নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের মনসা বাজার এলাকা একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে। বিজেপি নেতার মাকে পিটিয়ে খুন করা হয় এবং সেই ঘটনার পর থেকে আজ সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত। আমি জানি না, আমি তো এখন এবং আরো 6জন 7জন তারা কিন্তু জখম হয়েছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপ্রবণ হয়ে রয়েছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছে। বিটন, এই মুহূর্তে কি অবস্থা? দেখো সৌমেন, এই মুহূর্তে কিন্তু কার্যত রণক্ষেত্রের চেহারা। যে আগুনের কথা বলে সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে, তুমি দেখতেই পাচ্ছ। দূরে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু অবরোধ করে রয়েছে। ক্যামেরা পার্সন উজ্জ্বলকে দেখাতে বলবো, ফের একবার পুলিশ কিন্তু তৎপর হচ্ছেন অবরোধ তোলার জন্য। আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার অ্যাডিশনাল এসপি, হলদিয়ার এসডিপি সহ নন্দীগ্রাম থানার আইসি, বিশাল পুলিশ বাহিনী, র্যাব, এমনকি কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে তারা তৈরি হচ্ছেন। যে অবরোধ এই নন্দীগ্রামের সোনাচূড়ার মনসা বাজারে সকাল থেকে শুরু হয়েছে, যেরকমভাবে একাধিক দোকানে ভাঙচুর করে আগুন লাগানোর মতন ঘটনা ঘটেছে, রাস্তার ওপরে আসবাবপত্র বের করে আগুন লাগানোর মতন ঘটনা ঘটেছে, সেইটা যাতে আর পরিস্থিতি উত্তপ্ত না হয় সেই জন্য কিন্তু পুলিশের অভিযান শুরু হওয়ার মুখে আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে পুলিশ এক দফা কিন্তু অবরোধ তোলার জন্য তারা গিয়েছিলেন, তারা কথাবার্তা বলছিলেন। শেষ পর্যন্ত পুলিশকে কিন্তু ফিরতে হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী, হলদিয়ার অ্যাডিশনাল এসপি যেরকম রয়েছেন, এসডিপিও যেরকমভাবে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী জওয়ান, র্যাফও তারা রয়েছেন, তারা প্রস্তুত হচ্ছেন। যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার জন্য। ক্যামেরা পার্সন উজ্জ্বলকে দেখাতে বলবো যে এই যে অবরোধের ছবি যেটা সকাল থেকে শুরু হয়েছে, সেই অবরোধের আগুন, সেই ক্ষোভের আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং শুধুমাত্র একটি জায়গা নয়, এই মনসা বাজার এলাকায় আরও যে সামনে, সেই সামনেও কিন্তু এরকমভাবে আগুন লাগানো হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তার ওপরে অবরোধ করে রেখেছেন। দুধারে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু জ্বালানো হয়েছে। এবং শুধুমাত্র যে এ নয়, এই যে উজ্জ্বল দেখাচ্ছে যে এখনও দেখতে পাচ্ছে যে এই যে ছোট ছোট দোকানগুলো যেগুলো বাজার এলাকাতে রয়েছে, সেই দোকানগুলো থেকে কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে। শুধুমাত্র ধারালো অস্ত্র দিয়ে কোপ নয়, এলাকায় কিন্তু বোমাবাজি করা হয়েছে এবং বোমার সেই যে দাগ, সেই দাগও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। বিজেপি যারা কর্মী সমর্থক তারা কিন্তু এখানে রয়েছেন। তাদের যেটা বক্তব্য যে যারা ঘটনার সঙ্গে প্রকৃত দোষী তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু তারা অনড়। এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু তারা পুলিশকে কোনো রকমভাবে তারা আসতে দিতে চাইছেন না। পুলিশ চাইছে এই যে বিক্ষোভ অবরোধ চলছে সেই অবরোধ যেন উঠে যায় এবং সেই জন্যই কিন্তু তারা তৎপর হয়ে রয়েছেন। এবং তাদের যেটা বক্তব্য বিজেপির নেতা কর্মীদের, যে যারা এই ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে কিন্তু তারা এই আন্দোলন অবরোধ থেকে পিছপা হবেন না। অন্যদিকে দেখতে পাচ্ছি